তবে ফাইনালি আমরা চলে আসলাম স্বামীনারায়ণ মন্দির। এসেছিস মাম্মা? স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটা দেখাই। এই হচ্ছিল মন্দির। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আজকের গন্তব্য স্বামীনারায়ণ মন্দির। ট্রেন ঢুকে গেছে, যাই এবার। আজকে এখন যাবো প্রথম দমদম, তারপরে দমদম থেকে কীভাবে যাচ্ছি সেটাও দেখাচ্ছি। চলো। এই সময়টা ভাবলাম ট্রেনে ভিড় হবে না, কিন্তু ট্রেনে কৃষ্ণনগর কোনো সময় ফাঁকা পাওয়া যায় না, কখনো না। ট্রেনে উঠতেই আরুষির কিছু না কিছু লাগবে। আসলে আমারও ভালো লাগে ট্রেনে উঠে মুখ চালাতে চালাতে যাওয়া। ওই যে কিছু না কিছু খেতেই হবে, ডালমুট কিনে নিল, আর এটা খেতে খেতেই ট্রেনের রাস্তাটা শেষ করবে। সাবওয়ে দিয়ে চলে যাচ্ছি দমদম 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখান থেকে আমাদের ট্রেন ছিল 3:05 মাঝেরহাট লোকাল। ওটা ধরেই চলে যাব আজকে স্বামীনারায়ণ মন্দিরে। তার আগে একটু এই ঘটি গরম খেয়ে নিচ্ছি। এই প্ল্যাটফর্মের সামনে এই দাদা বসে ঘটি গরম বিক্রি করছিলেন। আরুষিও খেতে চাইলো, আমারও ভালো লাগে। কি খাচ্ছিস দেখো? ঘটি গরম। ট্রেনে উঠেই আরুষি আগেই জানলার জায়গাটা নিয়ে নিল, আর সেটাই আমি ওকে বলছিলাম যে তুই একটু এইদিকে আয়, একটু কনভিন্স করার চেষ্টা করছিলাম। কিন্তু মেয়ে আমার সেটা কি আর মানে? জানলার দিকে বসে ও সব নাকি দেখতে দেখতে যাবে, দেখবে আর কি। দেখতে দেখতে কিছুটা সময় ঘুমিয়েই পড়লো রাস্তায়। তবে আমার কিন্তু ট্রেনে উঠলেই খালি খাই খাই করে মনটা। কি খাচ্ছ এখন আবার? এইবার ট্রেনে উঠেছিল এই গুড়কাঠিগুলো, তাই দেখে আমারও খুব ইচ্ছা করলো, কিনে নিলাম 1 প্যাকেট। 1 প্যাকেট না, 2 প্যাকেট। আরুষিও 1 প্যাকেট কিনেছিল, কিন্তু এই যে ঘুমিয়ে রয়েছে দেখো, হাতে গুড়কাঠিটা নিয়ে ঘুমিয়ে রয়েছে। যেই না নিতে গেলাম অমনি লাফ দিয়ে উঠে পড়েছে। এই বেলা কিন্তু একদম আমার মেয়ে সজাগ। শোভাবাজার, হাড়িটোলা, বড়বাজার, তারপর খিদিরপুর, এইরকম একে একে স্টেশন পার করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল মাঝেরহাটে। ট্রেনে কিন্তু সময় লাগে 1 ঘন্টা। এই 1 ঘন্টা দেখতে দেখতেই সময় কেটে যায়, আর পথে যেতে যেতে কিন্তু ভূতনাথ দর্শনও হয়ে গেল আমাদের। নামতে হবে এবার, চলো। রেডি? দেখো বাইরে কত গোল, সূর্যই কাছে চলে এসেছে। ট্রেনটাও পুরো ফাঁকা। সূর্যই তো কাছে চলে এসেছে, রোদ হবে না। চলো উঠি, টাটা। মাঝেরহাট স্টেশনে নেমে ব্রিজের নিচ থেকে আমরা চলে যাচ্ছিলাম বাস ধরার জন্য। আর বেশিরভাগ বাসই কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের সামনে থেকেই যায়। তো আমরা বাসে করেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। 15 টাকা পার হেড বাসের ভাড়া পড়েছিল আমাদের। তবে অটো রিজার্ভ করে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু 400-500 টাকা পড়ে যাবে। একদম গেটের সামনেই আমাদের নামিয়ে দিয়েছে, আর সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট। মন্দিরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, খুব শান্ত এবং খুবই সুন্দর লাগে সন্ধ্যের পরে, বিশেষ করে যখন সূর্য অস্ত যায় সেই সময়টা বেশি ভালো লাগে। তবে ফাইনালি আমরা চলে এলাম স্বামীনারায়ণ মন্দির বা কৈলাস মন্দির। আসতে কিন্তু অনেকটা সময় আমাদের লেগেছে, কারণ আমরা মাঝেরহাট লোকাল হয়ে এসেছি, আর এদিকটা আমাদের যেহেতু খুব একটা চেনা না, সেটা আসতে অনেকটা টাইম লেগেছে। কিন্তু ফাইনালি এসেছি। আর প্রসেনজিৎ ব্যাগটা যেহেতু ছুটি ছিল, তো সেই জন্য আর কি আমরা দিনটাকে কীভাবে ইউজ করতে হয় এইভাবেই ইউজ করলাম। প্রসেনজিতের ছুটি আজকে মামামেরও ছুটি ছিল, তো সেই জন্যই আজকে ঠিক করলাম বাড়িতে কোনোভাবে থাকা যাবে না, বেরিয়ে পড়লাম। তাহলে আসতে সুবিধা হলো না অসুবিধা হলো তোমার? দেখো আমরা যেহেতু মেন লাইনে থাকি, তো আমার মনে হলো, আমার পার্সোনাল মনে হলো একটু দূর হয়ে যায়। তবে আমরা মেন লাইন থেকে একদম ট্রেন ধরে সোজা চলে এসেছি মাঝেরহাটে। মাঝেরহাট থেকে বাসে করে আমরা এসেছি। অ্যাভেলেবেল, জাস্ট স্টেশন থেকে বেরিয়ে ব্রিজের নিচে আসলে অ্যাভেলেবেল বাস আছে। হ্যাঁ, পুরো একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তবে সময় লাগবে ওই 30 থেকে 35 মিনিট। আর ভাড়া 15 টাকা ভাড়া, একদম 15 টাকা ভাড়া। তবে অটো রিজার্ভ করেও আসতে পারো, কিন্তু
টোটোর ক্ষেত্রে 4 থেকে 500 টাকা কিন্তু ভাড়া নিয়ে নিচ্ছে, সেটা তোমরা বুঝে এসো। আমরা কিন্তু বাসেই এসেছি, বাসে একটু ভিড় হয় কিন্তু বসার জায়গা পাওয়া যায় ভালোভাবেই আসা, হ্যাঁ হ্যাঁ। তো মন্দিরের ভেতরে এখন আমরা রয়েছি, তবে ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। চাই সাইডটা তোমরা একটু দেখে নাও, একটু দেখে দাও জায়গাটা। কিন্তু একদিন ফুল ট্যুর তো হতে পারে, করতেই পারো, বাট যদি মনে হয় সকালটা হয়ে ওঠেনি আসা, বিকালে আসলেও কিন্তু সুন্দর জায়গাটা। সুন্দর জায়গা, বাচ্চাদের জন্য খেলার পার্কও রয়েছে, আর মানে এত সুন্দর যাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি করো। না এই জায়গাটা শীত তো চলে যাচ্ছে বা আসছে গরম, কিন্তু গরমকালেও যদি সকালের দিকে আসলে হয়তো কষ্ট হবে, কিন্তু বিকালের দিকে আসলে কিন্তু অতটাও কষ্ট হবে না। জায়গাটা অনেক বড় জায়গা আছে, হাওয়াও ভালো আছে, খুব সুন্দর লাগবে। মানে গরমকালেও একটা বিকালের ঘোরার জায়গা হতেই পারে এটা। আর গরমকালে এখানে বসতে যে কি ভালো লাগবে। তবে মন্দিরটা কিন্তু 7টা পর্যন্ত খোলা, মন্দিরটা তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আসলে কিন্তু আরও আগে আসতে হবে। আচ্ছা, আমি প্রথমেই মানে মন্দির খোলার বন্ধ টাইমটা দিয়ে দেবো তোমাদের, শেয়ার করানো একটু দেখে নাও। এই হচ্ছিলো এই গেট নাম্বার 1, একদম এই গেট নাম্বার 1-এর ওই দিকটা থেকে বাসে আমরা এসেছি, মানে এই গেটের সামনেই আর কি বাস নামায়। তো এই হচ্ছিলো মন্দিরের বাইরের দিকটা। বাবা আর মেয়ে দেখো আগে আগে চলে গেল, আমি যে পেছনে আছি খেয়ালই নেই। চলো ভেতরেই যাই আগে। এই হচ্ছিল মন্দির, সুন্দর না? মনে হচ্ছে যেন রাজস্থানে চলে এসেছি। চারিদিকের কাজ এত সুন্দর, দেখে মনে হচ্ছে এক টুকরো রাজস্থান। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, সেজন্য তোমাদের আর কিছু ভিডিও করে দেখাতে পারলাম না। তবে সন্ধ্যের আরতি দেখে আমরা ওখান থেকে বেরিয়ে ক্যান্টিনে ঢুকলাম। প্রথমে এখানে বিল করে নিতে হয়। আমরা অর্ডার করেছিলাম সমোসা আর ঢোকলা, আর 3 জনের জন্য 3টে চা। আরুষিও বলছিল একটু লেবু চা খাবে। প্রসেনজিৎ নিয়েছিল ব্ল্যাক কফি, আর আমার জন্য দুধ চা। খাবারের মান খুবই ভালো ছিল, আর চাগুলো কিন্তু খেতে খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাম্বিয়েন্স। ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাস ধরার জন্য। ওই একইভাবে বাস ধরে আমরা চলে আসলাম মাঝেরহাট স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। এরকম ব্লগ দেখতে হলে আমাদের কমেন্ট করো, আমরা কিন্তু তোমাদের জন্য এরকম ধরনের আরও ব্লগ নিয়ে আসব। তোমাদের আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কোন সেকশনটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।